মজা লাগছে, বুঝলে, দারুণ মজা লাগছে। এই কথাটা কিন্তু আমি চ্যানেল খোলার পর থেকে বলে আসছি, এর হারকাতে এগুলো দেখে, কাণ্ড কারখানাগুলো দেখে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আজকে তাই অবস্থা হয়েছে। প্রথম কথা হচ্ছে, চ্যানেলের তো নাবিশ্বাস হচ্ছে টিনার বিয়ের চ্যানেলের, বিয়ের আগের যে চ্যানেলটা, তো সেটাকে বাঁচাবার জন্য কিছু করার ছিল, ওই জন্য এইটা ছাড়বে, এই কল রেকর্ড ফিকার ছাড়বে, এটা প্ল্যান করে রেখেছিল, এটা বিজনেস প্ল্যান। দ্বিতীয় কথা, এগুলো ছাড়ার এখন ইচ্ছে ছিল না, কিন্তু যাদের নিয়ে এতদিন বেশ ওয়াইটিতে রাজ করছি মনে করেছিল, তারা এখন গন্ধ পেয়ে গেছে যে এর হাতের মুঠোর মধ্যে কন্টেন্ট আছে। সুতরাং কন্টেন্ট দিদিরা হচ্ছে বেড়ালের মতো মাছের গন্ধ পেয়ে গেছে, তারা ছাড়বে যে তোমার কাছে কন্টেন্ট আছে আর তুমি বলবে যে আমি আজ ছাড়ছি কাল ছাড়ছি, এখনই ছাড়ো। পজিটিভ ভিউয়াররাও শুরু করেছে, কন্টেন্ট দিদিরাও প্রেশার করতে দিতে শুরু করছে, আর শুকনো মুখে বলতে এসছে। আর একটা কথা শুনলাম নাকি যে আমার অ্যাকচুয়ালি টাইম হয়নি, বড্ড ব্যস্ত স্কেডিউল যাচ্ছে আজকে সকাল থেকে, শুনলাম নাকি সে মেয়েটি চলে গেছে। দেখো, মেয়েটি আছে এটা তো আমরা প্রমাণ পেয়েছি, প্রমাণ না হলে বলি না, প্রমাণ না পেলে বলি না, দর্শকদের কমেন্ট পেয়েছি, প্রমাণ পেয়েছি, গলার আওয়াজ পেয়েছি, নাইটি দেখানো হয়েছে ইচ্ছে করে, কোথাও একটা ব্লগ দেখানো হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, মেয়েটি চলে গেছে, মেয়েটি যে চলে যাবে আমি জানতাম, কারণ আমি আন্দাজ করে বলি। দেখো, ঘন্টা দিদার ঘন্টা অনুমান, কিন্তু আমি ওই রকমভাবে বলি না যে টিনা পরোটা বেলেছে সুতরাং ফোকলা আছে পরোটা খেতে আসছে। এ আবার নাকি বলেছে তাদের প্রমাণ দিতে হবে। তুমি আগে প্রমাণ দাও যে ফোকলার কাকার মেয়ে কেন এসছে আর ফোকলা পরোটা খেতে এসছে, আগে প্রুভ করো। 7-8 মাস 7-8 দিন বাড়িটা বন্ধ, মশলা এলো থেকে সাজ্জামাই বোধহয় মিক্সিয়ে দেখেনি, ওই জন্য বলছে মিক্সিতে ইনস্ট্যান্ট মশলা হয়, ইনস্ট্যান্ট। আর জিনিসগুলো যে রাস্তায় কিনে আনলো সেই কাকিমার দোকান থেকে, আলু পেঁয়াজ আদা রসুন, টিনা ঠিক এইভাবে বলেছে, টমেটো পায়নি বলে ওর বাবার কাছ থেকে 2টো টমেটো চেয়েছিল। সুতরাং ওই মশলাটা ওর বৌদি বানিয়ে দিয়েছিল। এই মহিলাই কিছুদিন আগে অবধি ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প দিয়ে দিয়ে চ্যানেল চালাচ্ছিল, বুঝতে পারছো তো? তো ডোমেস্টিক ভায়োলেন্স কত হয় টিনার দাদা ভাইয়ের ভাব দেখে বুঝতে পারছো, ভাই বোনের কত ভাব। বেরোবার সময় কি বললো, সাবধানে যাস, বাড়ি পৌঁছে খবর দিস, ঠিক এইভাবেই আমরাও বলি নাকি? 2 ভাই বোনের প্রচণ্ড ভাব। যখন যাচ্ছে কি বললো, যে টিনা বলল যে এত জিনিস যাবে কি, তো বললো তুই নিয়ে আয় না, আমার নিয়ে যাওয়া আমার দায়িত্ব। বড় দাদারা তো এইভাবেই কথা বলে, বৌদিও সাথ দিল। আচ্ছা, এসব তো পুরনো কাসন্দি। আচ্ছা, টিনার মা এতটা খিচুড়ি দিয়েছিল, বৌদি আগের দিন টিনার বাড়িতে জেনে কি একটা খেলো মনে পড়ছে না, সেদিনও ভাত খেয়েছিল। বৌদি রুটি খায় না, মানে পছন্দ করে না, আলাদা জিনিস, খাই না দেখছি এতদিন ব্লগে। তো শ্বশুর বাড়িতে তো খায় না, ননদের বাড়িতে এসেও কিন্তু সে খাচ্ছে না। টিনার মা ওই জন্যেই খিচুড়িটা দিয়ে দিয়েছিল, খিচুড়ি বেগুন ভাজা। টিনা ওই জন্যে বৌদিকে পুরো খিচুড়িটা দিয়ে দিয়ে নিজের পাতে এইটুকু রেখেছিল। তো ওইটুকু খিচুড়িতে টিনার পেট ভরে বলে মনে হচ্ছে। এটা 24 বছরের জোয়ান মেয়ে, ও পরোটা করেছিল, পরোটা দিয়ে ডিমটা খাবে। সুতরাং পরোটা হয়েছিল ফোকলার জন্য, এটা আগে ওদের প্রুভ করতে হবে, বুঝতে পারছো তো? এইবার ফিরে আসি কুটনি মাসির কথায়। কি হিংসে! অ্যাকচুয়ালি মেয়েটি চলে গেছে, ওদিকে কন্টেন্ট দিদির চাপ আসছে। মেয়েটি কেন চলে গেল আগে আর তোমাদের বলি। আমি আন্দাজ করেছিলাম আগের দিনই, কারণ গ্রামে আমার শ্বশুরবাড়ি, গ্রামের নিজস্ব কিছু রুল থাকে। ছোট বয়স থেকে যাকে মানুষ হতে দেখছে, তার কে কোথায় আছে, নারী নক্ষত্র মোস্টলি লোক, মানে গ্রামের লোক জানে। এই জিনিসটা আমিও ফেস করেছি। কোনো অনাত্মীয় বা কোনো মানে অন্যরকম ফেস যেটা ওরা আগে দেখেনি, গ্রামের লোকেরা জিজ্ঞেস করবে, তারা ডেফিনেটলি জিজ্ঞেস করবে কে। আরে আমার নতুন যখন বিয়ে হয়েছে, যখন কনের সাজে যাচ্ছি তখন তো ঠিক আছে, কিন্তু যখন নর্মাল শাড়ি পরে ঠিক বৌভাতের পরের দিন যাচ্ছি হানিমুনের জন্যে, ওখান থেকে বেরিয়ে এসে তারপর কলকাতা থেকে চলে গেছি। এবার ওখান থেকে যখন ফিরছি, নতুন বিয়ে, মাথা ভর্তি সিঁদুর বোঝা যাচ্ছে, তবু জনে জনে জিজ্ঞেস করছে যে এই কি নতুন বউ, এই কি নতুন বউ। আমরা আবার সেই, মানে আমি তো নতুন বউ ছিলাম তখন, সবাই আবার মজা করলো যে দেখে বুঝতে পারছো না নতুন বউ কিনা। তো এইরকম ব্যাপার স্যাপার গ্রামে হয়। সেখানে একটি মেয়ে নিয়ে যদি সে বাইরে বেরোয়, দেখো এর এখন যা মানে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, এর এখন যা গার্ডস হয়েছে, এ ভাবছে যাদের
দলে রেখেছে তারা একে প্রতিটি সিচুয়েশনে বাঁচাবে, ওই জন্য যা করব বেশ করব। এ নিশ্চয়ই ভেবেছে যে আছে তো কি হয়েছে, আমি ওকে নিয়ে বেরোবো। এবার রাস্তায় নিয়ে বেরোলে গ্রামের লোকেরা কোয়েশ্চেন করবে। এবার দুটো কাজ হতে পারে, এক গ্রামের লোকেরা বাড়িতে নিশ্চয়ই এসছে, এটা গ্রামে হয়, সেই জন্যে বলছি। দুয়ে দুয়ে চার করো। এবার গ্রামে অজপাড়াগায় বাড়ি, এ নিজেই বলে আমরা চাষি ঘরের ছেলে। তাহলে একটা জিনিস দেখো, গ্রামের লোকেরা নিশ্চয়ই এসে জিজ্ঞেস করেছে মেয়েটাকে, তাদের যদি ধমকি চমকি দিয়ে ভাগিয়েও দেয়, বেশ করেছি আমার বাড়ি যা করব বেশ করব, তোদের কিরে, তো ভাগিয়ে দিল ধরো, তখন নেক্সট পদ্ধতিটা কি থাকে? নেক্সট নিজেকে একটা গ্রামের লোকের জায়গায় প্লেস করো। গ্রামের ধরো তুমি কোনো হোমরা চোমরা কর্তা, গ্রামের একটা বয়োজ্যেষ্ঠদের কেউ, তুমি কি করতে? এক, তোমাদের ওখানে যে প্রধান গোছের কি আছে, মানে কোনো গোষ্ঠী যদি থাকে তাদের কাছে যেতে, আর দুই থাকতো পুলিশের কাছে যেতে। তা মোটামুটি একটা হালচাল হতো। এবং একটি উপায় হতো, যদি ঝামেলায় যেতে না চাও, একটি উপায় হতো, সেটা হচ্ছে মেয়েটিকে পত্রপাঠ বিদায় করা। এবার মেয়েটিও বিদায় হলো, কন্টেন্ট দিদিরাও চাপ দিচ্ছে, জ্বলনার কত চাপ নেবে গো, পারলো না। সুতরাং মরা চ্যানেলে, টিনার বিয়ের আগে চ্যানেলটায় কল রেকর্ড দিল। কল রেকর্ড থেকে কি পেলাম আগে বলি, তারপর তো পূর্ণিমেষের কোন নাম বলবো, অন্য ভিডিওতে আসছি। কল রেকর্ড থেকে পেলাম, দেখো পুরনো তো সব জিনিসই ওয়াইটিতে ঘুরছে। পরোটা দেখলে ফোকলা আছে, মিক্সিতে রয়েছে, মিক্সিতে বৌদি মশলা পিষে দিয়েছে, ওই 7-8 দিন ছিল না, মশলাটা এলো কি করে, মানে তার মাথাটা দেখানো উচিত, তার আইকিউ লেভেল না গোড়ালিতে। রাস্তায় সে পেঁয়াজ রসুন আদা কিনে এনেছে, বৌদি পিষে দিয়েছে, তার জন্য এটা ফোকলা চন্দ্রকে ওখানে বসে থাকতে হবে? আচ্ছা, এক নম্বর কথা। দু নম্বর কথা, যে কি পেলাম কুটনি মাসির কল রেকর্ড থেকে। কুটনি মাসির তো যা যা করার সে তো করলোই, সেটা অন্য ভিডিওয়ে বলছি। কল রেকর্ড সম্বন্ধে আগে বলি। দেখো, টিনা ফেসবুক চ্যাট করেছে, ঠিক আছে। এখানে কি বলছেন রণদীপ্ত বাবু, আমি ওসব নোংরা ভাষা বলতে পারি না। এরা গামলা, টেপি, ক্যাতাকুরানি আর ছ দিয়ে ওয়ার্ডটা নিশ্চয়ই ভুলে যাওনি, মানে বললে গঙ্গা নাইতে হয়, তো সেসব বলে। শুধু তাই না, টিনার মাকে কি বিচ্ছিরিভাবে বলে, একটা বাচ্চা ছেলেকে টিনার ভাইকে কাটাপোনা বলে। কাটা, ভাবতে পারছো? টিনার ভাইকে বলছে, ছোট্ট ভাইটা, ওই যে আসে তো, এবং ও সেই খাবারটা দেখেই বুঝতে পেরেছে যে ওটা ওই কাটাপোনার মা করেছে। তাহলে রুচি, ক্লাস, এদের ক্লাসটা তুমি দেখে নাও। যে বলছে এটি বাচ্চাকে যখন কাটাপোনা বলছে, গা জ্বালা তো করবে। আমি নিজে সন্তানের মা। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আনএডিটেড ভিডিও ছাড়বো, কারণ এডিটেড ভিডিও ছাড়তে দিচ্ছে না, নেটটার বড় জ্বলন হয়েছে আমার, জ্বলন। তো যাই হোক, ফিরে আসি টপিকে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কি জানলাম, ফেসবুক চ্যাট তো হয়েছিল, সে তো আগেই জানছি। দ্বিতীয় কথা, এখানে কি জানলাম, রণদীপ্ত বাবু বললেন, আমি ওই বললামই নোংরা নামে ডাকতে পারি না এবং রিয়েল নাম নিতে পারবো না। তো রণদীপ্ত বাবু বললেন যে আমায় যদি ভালোবাসিস তাহলে আমাকে কোনোদিন তোর সামনে দাঁড়াতে বলিসনি কেন? তার মানে টিনা তার সঙ্গে মিট করতে চায়নি। 2 নম্বর কথা, শ্বশুরবাড়ির লোকেদের জন্য তুই মরবি? ইজ দিস আ জোক? মানে শ্বশুরবাড়ির লোকেদের টিনা ভালোবাসে, বুঝতে পারছো? টিনা তাদের কথা ভাবছে, কিন্তু তার মেন্টাল কোথাও একটা গ্যাপ রয়ে গেছে, যার জন্য সে এই চ্যাটিংয়ে ইনভলভ হয়ে গেছে, কিন্তু শ্বশুরবাড়ি ছেড়ে সে আসতে পারছে না। ওই জন্যই বারবার বলি, টিনা যায়নি, ওকে যাওয়ানো হয়েছে, কারণ গ্রিলে তালা দেওয়া ছিল, কল রেকর্ডে পাল্টি পিষো বলেছিল, এবং তালাকে দিয়েছিল টিনার শাশুড়ি, পাল্টি পিষো বলেছিলেন। আচ্ছা, এইবার আসছি 3 নম্বর কথায়। টিনার পরিবার অলরেডি গুমড়ে আছে। গুমড়ে কেন আছে? কারণ 5 বছরে টিনার বৈবাহিক ব্যাপার স্যাপারের সত্য তারা জানে। এবং আমি অনেক কমেন্ট পেয়েছিলাম যে রাতে ওই লোকটা ভিডিও ছেড়েছিল যে ছেলে নিয়ে থানায় যাব, তাহলেই তো ছেলেটাকে কেড়ে নেবে। টিনাকে বললাম যে তুমি 10টা বিয়ে করো, ছেলেটাকে আমায় দিয়ে দাও, কিন্তু তা হবে না। লোক ঠকিয়ে গেছে, দর্শক ঠকিয়ে গেছে এত দিন ধরে। টিনা ছেলে চায়, সে প্রথম দিন থেকে বলে আসছে। নানা কারণে ওকে ছেলেটা পেতে দেয়া হচ্ছে না, সেটা তো আলাদা, ঠিক আছে। এইবার ব্যাপারটা কি হচ্ছে, তার মানে সেই দিন রাত্রে সেই পরকীয়া
ভিডিওটায় ও যে ছেড়েছিল মাঝরাতে, ওটা করেছিল আগে টেনে হিঁচড়ে নিজের ছেলেটাকে বার করে ভিডিও করলো, বুঝতে পারছো? ওটা অ্যাকচুয়ালি লগি ফেলে দেখেছিল যে পরকীয়াটা খায় কিনা, যেই দেখলো বাহ হু হু করে সবাই লুফে নিল, কন্টেন্ট করতে রইলো, সঙ্গে সঙ্গে ওইটাকে চালু করে দিল, বুঝতে পারছো? তো সেইখানে সেই ভিডিওর নিচে শক্তিবাবুর অনেক কমেন্ট ছিল। তো তার থেকে আমরা বুঝতে পারি যে এই রণদীপ্তবাবু বলছেন যে কথাটা, সেটা রিলেট করতে পারি যে এমনিতেই বাড়ির লোক গুমড়ে গুমড়ে আছে, মানে টিনার বৈবাহিক লাইফের সত্যটা তারা জানতো, কিন্তু শ্বশুর বাড়ি এবং টিনা সবাই কিন্তু কম্প্রোমাইজ করে চলছিল। সুতরাং দর্শকরা যেটা বলে একটু মানিয়ে নিতে হয় ঘর সংসার করতে গেলে, এই পয়েন্টটা কিন্তু সেখানে প্রুফ হয়ে গেল। টিনা কিন্তু 5 বছর মানিয়ে নিয়েই চলছিল। তারপরে কি এলো, আমি যদি কাউকে ভালোবাসি তাকে আমি গাল দেবো কেন? ওর প্রথম স্ত্রীর সম্বন্ধে বলছে, সে যা করেছে করেছে, তার মনে আছে, তার রুচি, কিন্তু আমি তাকে ভালোবেসেছিলাম, আমি তাকে গালি দিতে পারবো না। এইখানে এই পরস্ত্রীর সঙ্গে ফেসবুক চ্যাটটা যদি বাদ দাও, এই লোকটার ক্যারেক্টারটা, মানে এই রণদীপ্তবাবুর ক্যারেক্টার ওই লোকটার থেকে অনেক ভালো লাগছে না? এ প্রত্যেক ভিডিওয় কিন্তু নিজের সন্তানের মাকে গালি দেয়, 1 নম্বর কথা, ঠিক আছে? আর এইরকম আরও অনেক কথা আছে। এর থেকে তো টিনাকে অনেক পজিটিভ লাগছে এবং রণদীপ্তবাবুকে অনেক পজিটিভ লাগছে। হ্যাঁ, পরস্ত্রীর সঙ্গে চ্যাট করেছেন, এটা ভুল করেছেন, টিনাও ভুল করেছে, কিন্তু ওই যে এমনিতেই ওর বাড়ির লোকেরা গুমড়ে গুমড়ে মরছে, একটা বড় ধাক্কা খাবে। গুমড়ে গুমড়ে মরছে কথাটা থেকে বোঝা যাচ্ছে টিনার বৈবাহিক লাইফে প্রবলেম ছিল, নাহলে টিনার বাড়ির লোকেরা গুমড়ে গুমড়ে মরবে কেন? সে তো নাকি রাজপ্রাসাদে ছিল, পাটরানি হয়েছিল, আজকে ও খোঁটা দিল যে টিনার মা, টিনার শাশুড়ি সব কাজ করতো, টিনা কোনো কাজ করতো না। আমরা ব্লগে কিন্তু অন্যরকম দেখেছি। যাকে বাচ্চাটা মার কথা মনে করে, দেখো সত্যটা উজাগর হয়ে গেল। দর্শক থেকে আরম্ভ করে সবাই বলতো বাচ্চা তোকে ভুলে গেছে, দেখেছো? সস্তার খেলনা দিয়েছে, অমুক তমুক করে কন্টেন্ট করে খেলো, সস্তার খেলনা দিক আর রূপোর আংটি বানার, সে মা বাচ্চা তাকে মনে রেখেছে। টিনার জিত এখানে, এবং টিনাকে সাপোর্ট করে ডে 1 থেকে ভিডিও করছি, সুতরাং আমার নিজেরও জিত মনে হচ্ছে, খুব আনন্দ হচ্ছে আজকে। ধর্মের কল বাতাসে নড়ে, এইরকম যত কল রেকর্ডও ছাড়বে, ওর কুটনি মাসি টাইপের যে নেচারটা জেনুইন দর্শকদের কাছে উজাগার হয়ে উঠবে। দ্বিতীয় কথা, টিনার ফ্যামিলির প্রতি এই লোকটা একটা মনুষ্যত্বের সম্পর্ক রাখে, মনুষ্যত্বের সম্পর্ক, তারা একটা ধাক্কা খাবে। আর এই লোকটা কি বলছে? খৈনি ওলা, ওর মাকে বলল চোর, বুঝতে পারছো? চোরের মতো এসে জিনিস নিয়ে গেল, 1 নম্বর কথা হয়ে গেল। আর এই লোকটা কি বলছে? এর নাকি দায়িত্ববোধ আছে। এত দায়িত্ববোধ ছেলের পিটিএমে যায় না, এত দায়িত্ববোধ, মায়ের হাড়গোড় ঝিরঝিরে হয়ে যাচ্ছে, একটা কাজের লোক আসে না, এত দায়িত্ববোধ নিজের আর মায়ের কি বলে ওটাকে, ব্লাড টেস্ট করে, আবার বললো বসে বসে লাগে হাত করিয়েই নি, এইটুকু তো ব্লাড নেবে। বুড়ো বাপের ব্লাড টেস্টটা করায় না, এত দায়িত্ববোধ, অসুস্থ বাপকে ফেলে বর্ধমানে চলে যায়। আর চরিত্র তো এই আসানসোলের ব্যাপারেই তোমরা বুঝতে পারছো। অ্যাকচুয়ালি গ্রামের লোকের, এটা আমার ধারণা, তোমরা দেখো 2 2 4 হয় কিনা, গ্রামের লোকের গন্তুনিতে বোধহয় মেয়েটা চলে গেছে, বুঝতে পারছো? তাতে ওর ফেটে যাচ্ছে, তুই করেছিস আমি করবো না কেন? টিনা বারণ করেছে কি? টিনা তো এর দিকে ফিরে তাকায় না, টিনা একদম রয়্যাল ইগনোর দিচ্ছে, সেই হ্যাংলার মতো টিনার পেছন পেছন যাচ্ছে। 3 নম্বর কথা, নিজের জেলে ঢোকার আর একটা ব্যবস্থা করে রাখলো। এর আগের দিন একটা মাকে ধমকি দিয়েছিল, এসে ছেলে নিয়ে যা, দেখি কত ক্ষমতা। টিনা তো আসবে না, আসবে প্রশাসন, আসবে আইন। আজকে কি বললো? যখন তখন তোর ফ্ল্যাটে পৌঁছে যাবো। তাহলে যখন তখন টিনাও এখানে চলে আসতে পারে, বুঝতে পারছো? ও যখন তখন টিনার ফ্ল্যাটে পৌঁছে যাবে না। আইনই জুড়ে থাকলে হয় না, সেপারেশন চলছে। সুতরাং আইনই যখন জুড়ে আছে, স্বামীর মঙ্গলের জন্য যখন সে এসব করছে, স্বামীর মঙ্গলের জন্য কোথায় করেছে? টিনা 5 বছরে কখনো শিব পুজো করেনি, কখনো শিবরাত্রির উপোস করেনি। এটা বললো কেন? তার মানে শিব পুজোর সঙ্গে স্বামীর মঙ্গলেরও কোনো লিঙ্ক দেখে না। ও শিবরাত্রি করেছে, সে শিবরাত্রি করেনি কখনো, ও শিব পুজো করেছে, সন্তানের জন্য করেছে, বাবার জন্য করেছে, নিজের জন্য করেছে। নিজে কি ফেলনা নাকি? নিজের জন্য করেছে, শিব ঠাকুরকে ডেকেছে, কারণ মঙ্গলের জন্য করেনি। কারণ মেয়েরা কি এতই ফেলনা যে সবসময় অন্য কারোর জন্য বাঁচতে হবে, নিজের জন্য বাঁচা যায় না? ও নিজের জন্য করেছে, সন্তানের জন্য করেছে, ঠিক আছে, কারণ মঙ্গলের কথাও বলেনি তো। সুতরাং আমার মঙ্গলের কথা, স্বামীর মঙ্গলের কথা বলে কুটনিমাসি বললো তোর ফ্ল্যাটে চলে যাব। হ্যাঁ, লিগালি জুড়ে আছে ঘটনা, কিন্তু ফ্ল্যাটে যাওয়াটা অত ইজি নয়, কারণ সেপারেশনে আছে।
ফ্ল্যাটে চলে গিয়ে দেখো তার আফটার এফেক্টটা কী হবে সেটাও ভুগো। তখন যেন ওই 498 কেসের মতো কাঁদতে বসো না যে আমায় 1 ঘন্টা জেল দিয়েছে, তখন কাঁদতে বসো না। এটাতে জেল হয় কিনা আমি জানি না, এটা একটা আমি উদাহরণ দিচ্ছি, এটা উদাহরণ দিচ্ছে। দেখো জোর করে কারো ফ্ল্যাটে গেলে তার একটা আফটার এফেক্ট তো আছেই। সাইবার বুলি করতে এসছে, ধমকি দিতে এসছে, ওই ধমকি দিতে গিয়েই তো ফেঁসেছিল, ভেবেছিল বেশ ধমকি চমকি দিয়ে বেশ আমার পজিটিভ দর্শকদেরও বেশ একটু তোল্লাই দেবো, আমার হয়ে যে কন্টেন্ট ক্রিয়েটাররা জব করে চলেছে তাদেরও একটু তোল্লাই দেবো, আর আমি ছাড়বো না। আরে ওসব ছাড়লে তো আমি নিজেই ছোট হয়ে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটাররা টের পেয়ে গেছে যে তোমার কাছে কন্টেন্ট আছে, বেড়ালেরা মাছের গন্ধ পেয়ে গেছে, তারা ছাড়ে। আর কত পরোটা দেখিয়ে ফোকলারে করে খাবে, আর কত ডোমেস্টিক ভায়োলেন্সের ফালতু গাল গল্প, মিথ্যে গল্প বুনবে, আর কত আকাশ কুসুম রচনা করবে। কন্টেন্ট আছে, দাও দাও দাও, এই কল রেখাটা নিয়ে অন্তত 2 দিন করে খাবে। তো যাই হোক, এইভাবে ধর্মের কলটি বাতাসে নড়লো, এর দায়িত্ববোধটা তো তোমরা দেখতেই পাচ্ছ। বাকি আসছি অন্য কথা, সোনাচুরি অমুক তমুক যেগুলো প্রমোট করলো, আজকে টিনার এগেনস্টে অনেকগুলো কথাও প্রমোট করলো। ছেলের জন্য রূপোর আংটি আর নিজের জন্য সোনা, টিনা বলেছিল ছেলের জন্য সোনার জিনিস তৈরি হচ্ছে। আর যেটা বললো যে লকেটটা আমার বাড়ির সোনাচুরিকে নিয়ে গিয়ে ভেঙে করেছে, প্রমাণ কর। টিনা মানহানির মামলা করলেও করতে পারে, সেটা ওর ব্যাপার। আমি বলছি গ্রাউন্ড আছে, তো বড্ড তাড়ায় আছি এখন। এইটুকুই, আনএডিটেড ছাড়ছে বন্ধু, কিছুতেই এটা সেভ হয় না।